আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা রয়েছি আমাদের পুরান বাড়ি মানিকপুরা। তো এখানে আসছি আমরা পুকুরটা সেচার জন্য। তো এই পুকুরটা সেচে দেখি আমরা মাছ পাই কিনা। এখানে কিন্তু পানি প্রায় শুকিয়ে গেছে, যার কারণে আমি ও আমার বন্ধু মনির দুজনে কিন্তু এটা সেচা শুরু করেছি। দুই পাশে কিন্তু বেঁধে নিয়েছি ভালো করে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। অনেকক্ষণ যাবত আমার বন্ধু কিন্তু সেচতেছিল, তার কারণে কিন্তু আমি এখন লেগে পড়েছি। আমিও এখন ধীরে ধীরে সেচা শুরু করেছি। বন্ধু কিন্তু অনেকক্ষণ যাবত সেচে ক্লান্ত হয়ে গেছে। তো এক পাশের পানি কিন্তু সেচে আরেক পাশে নিয়ে যাচ্ছি। তোমার বন্ধু পিছনে দাঁড়িয়ে বাঁধগুলো ঠিক করছে, ভালোভাবে বাঁধা আছে কিনা, পানি বেরিয়ে পড়ছে কিনা সেটা দেখছে সে দাঁড়িয়ে। এখানে কিন্তু আসলে কেমন মাছ পাবো তা আমাদের জানা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক পরিশ্রম করে কিন্তু আমরা দুই বন্ধু মিলে সেচতেছি। এখানে দেখে মনে হচ্ছে তেমন একটা মাছ পাওয়া যাবে না, আবার মাঝে মধ্যে ভালোভাবে লাড়া মারে, দেখে মনে হয় যে বড় বড় মাছ রয়েছে এখানে। তো প্রায় অনেকখানি কিন্তু সেচা শেষ আমাদের। তো দেখা যাক কি হয়। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখেন আমরা কতগুলা মাছ পাই, নাকি আমাদের সারাদিনের পরিশ্রমটাই বৃথা যায়। তো দেখেন কি হয়। তো আমরা কিন্তু এদিকে কিছু মাছ লক্ষ্য করতে পেরেছি। তো সেখানে আর ধরি নাই মাছ। তো এখান দিয়ে কিন্তু আমরা পানি কমানোর জন্য আবারও সেচা শুরু করেছি। তো বন্ধু কিন্তু সে খুব পরিশ্রম করতেছে আমার সাথে। তো রোজা রেখে আমরা দুজনেই কিন্তু আজকে রোজা রয়েছি। রোজা রেখে কিন্তু দুজনে এখানে মাছ ধরার জন্য নেমে পড়েছি। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু জালটা ভালোভাবে বাঁধছে, আর আমি কিন্তু ধীরে ধীরে সেচতেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে কতগুলা মাছ পাই। পরিশ্রম কিন্তু আমাদের মোটামুটি অনেকটাই হচ্ছে, তাও কিছু করার নেই, কারণ নিয়ত করেছি আজকে মাছ ধরবো তো ধরবই। পানি কিছুটা কমার পর দেখে মনে হচ্ছে যে এখানে আসলে মোটামুটি কিছু একটা মাছ পাবো, কারণ এখন মনের ভিতরে একটু ভালো লাগা শুরু করলো। দেখা যাচ্ছে যে কিছু লাড়া টাড়া দিচ্ছে, হয়তো পারে এখানে মাগুর থেকে শুরু করে যাবতীয় মিক্স যে ধরনের মাছ রয়েছে সব ধরনের মাছ কিন্তু মনে হয় এখানে রয়েছে। আমাদের কিন্তু প্রায় সেচা শেষ। তো এখানে কিন্তু আমরা মাছ ধরবো। এখানে কিন্তু মোটামুটি অনেক জাতির মাছ দেখা যাচ্ছে, যেমন টাকি, মাগুর, গুড়া মাছ আর কি, বেশি একটা গুড়া মাছ। তো আপনারা দেখেন আমরা কি কি মাছ পাই। মাছে কিন্তু চতুর সাইডে গেলবেল করছে। এরকম দৃশ্য দেখে মনে হচ্ছে যে আমি তেমন একটা মাছ পাবো না, কারণ দুজনে পরিশ্রম করতেছি, এটাই হয়তো বা বৃথা যাবে। শুধুমাত্র দেখা যাচ্ছে দারকিনা মাছ, তাছাড়া কিন্তু অন্য কোনো মাছ লক্ষ্য করা যাচ্ছে না। কি হুট করে কিন্তু একটা বড় মাছ পেয়ে গেলাম। পানি একটু কমতে না কমতেই কিন্তু অনেক বড় একটি টাকি মাছ পেয়ে গেলাম। এখানে কিন্তু আরও অনেক ধরনের মাছ লাফালাফি করতেছে, যেমন টাকি, মাগুর, নানান ধরনের শিঙ্গি মাছ, তো ট্যাংরা মাছ। মাঝখানে মাছ ধরতে ধরতে কিন্তু আমাদের চারপাশে খেয়াল রাখার মতো মুহূর্ত ছিল না। তো এখানে কিন্তু কিছু মাছ উজায়া উপর দিকে উঠছিল। দেখতে পাচ্ছেন এখানে একটা মাগুর মাছ কিভাবে লাফালাফি করতেছে। একটা মাগুর মাছ কিন্তু লাফিয়ে উপর দিকে উঠে পড়েছে। এই মাগুর মাছটার সাইজটাও কিন্তু মোটামুটি অনেকটা বড়। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মনির, সে কিন্তু খুব পরিশ্রমের সাথে মাছ ধরতেছে, অনেক পরিশ্রম করতেছি দুজনে। তো সবাই দেখেন। বন্ধুরা দেখেন, দীর্ঘ 2-3 ঘন্টা পরিশ্রমের পর আমরা কতগুলা মাছ পেলাম। দেখেন, ভাবতেও পারি নাই যে এতগুলা মাছ পাবো। আসলে দেখেন, সব কিন্তু দেশি মাছ, প্রচুর পরিমাণে মাছ পাইছি আমরা, প্রচুর মাছ। দেখেন শেষ কিন্তু আমাদের মাছ ধোয়া শেষ, মাছ ধরে কিন্তু ধুয়ে ফেলেছি। দেখেন কি পরিমাণে মাছ, সব কিন্তু দেশি মাছ। এখানে মাগুর থেকে শুরু করে যাবতীয় মাছ রয়েছে, মিক্স মাছ। এগুলা মাছ কিন্তু অনেকে পায় না, খুঁজে পায় না। তো এখন আমরা সকল মাছগুলো, যে বড় টাকি মাছ রয়েছে সেইগুলো আলাদা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকের ভিডিওটা অনেকটাই লং হবে। এখানে অনেক জাতীয় মাছ রয়েছে, যেগুলা মাগুর ওইগুলাই আমরা আলাদাভাবে রাখবো, আবার যেগুলা টাকি রয়েছে সেইগুলাই। এটা এই যে আরেকটা টাকি পাওয়া গেছে এখানে, কিন্তু এগুলা সরপুটি, তাই না? হ্যাঁ, এগুলা সরবটি মির্কা। মির্কা। আমার দাদি আর বন্ধুকে নিয়ে কিন্তু আমরা মাছ বাছাবাছি করতেছি। মাগুরগুলা এখানে রাখতেছি, আর ট্যাংরা যেগুলো রয়েছে এক এক মাছ এক এক জায়গায় রাখতেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই মাছগুলোর দাম কেমন হবে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।